আসসালামু আলাইকুম। আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। হিজল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আমার জীবনের ছোট্ট একটা স্বপ্ন পূরণের গল্প নিয়ে হাজির হয়েছি। যদিও ভিডিওটি তেমন গোছানো নয়, জার্নিটা চলাকালীন আমি কিছু ক্লিপস রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও বলছি যে ক্লিপসগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু সব কিছু কি আর ভিডিওতে ধারণ করা যায়? স্বপ্নটা শুরু হয়েছিল 2016 সালের শেষের দিক থেকে। স্বপ্ন বলতে কিন্তু আমি ঘুমিয়ে থেকে দেখা স্বপ্নের কথা বলছি না। কিছু স্বপ্ন কিন্তু মানুষ ঘুম থেকে জেগেও দেখে, আর আজকে আমি জেগে থেকে দেখা একটা স্বপ্নের গল্প নিয়ে হাজির হয়েছি। আর আমার সে জেগে থেকে দেখা স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন ছিল, ছোট হোক বড় হোক একটা সরকারি চাকরিতে সম্মানজনক একটা পেশাতে যোগদান করা। আর সেই স্বপ্ন পূরণের যুদ্ধটা কিন্তু এতটা সহজ ছিল না। 2016 সালের শেষের দিক থেকে যুদ্ধটা শুরু করেছিলাম। 2017 সালে যখন অনার্সে ভর্তি হয়েছিলাম, তখন আমার আব্বু একটা প্রাইমারি গাইড এনে দিয়েছিল আমার জন্য। তো সেই প্রাইমারি গাইডটা পড়ে আমি কিন্তু 2018 সালে একবার প্রাইমারিতে অ্যালাউ হয়েছিলাম, ভাইবাও দিয়েছিলাম। কিন্তু হয়তোবা আল্লাহ তখন আমার রিজিকে লেখেনি, সেজন্য হয়তোবা আমার চাকরিটি হয়নি। তারপর বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক অনেক পরীক্ষা দিয়েছি, লিখিত ভাইবা। তারপরেও আসলে আল্লাহ আমার রিজিকটা খুলছিল না। একটা সময় আসলে অনেক বেশি হতাশার মধ্যে ডুবে গিয়েছিলাম। সেই পুরো জার্নিটাতে আমার মা বাবা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে, আর সেই সাথে আমার হাজব্যান্ড আমার এই স্বপ্ন পূরণে সে প্রতিটা পদক্ষেপে আমার সাথে রয়েছে। দীর্ঘ 8টা বৎসর আমি কিন্তু সংসার করার পাশাপাশি আমি আমার স্বপ্নটাকে নিজের মধ্যে লালন করে গিয়েছি। কোনোভাবেই কিন্তু আমি হাল ছাড়িনি। হ্যাঁ, এটাও সত্যি, যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে হয়তোবা অনেক আগেই সব কিছু শেষ হয়ে যেত। মাঝে মাঝে একদম ডিপ্রেশনে চলে যেতাম, তখন আমার আব্বু আমাকে খুব বেশি করে বোঝাতো, আর আব্বুর বোঝানো শুনে মানে একদম আমি রিফ্রেশ হয়ে যেতাম, আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতাম। আর সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আপনি আমাকে সম্মানজনক একটা পেশা দিন, আমি যে যুদ্ধটা করছি সেই যুদ্ধের সফলতা দিন, হালাল পথে একটা রোজগার দিন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ পাক আমাকে একটা সম্মানজনক পেশা দিয়েছে। শিক্ষকতার মতো একটা সম্মানজনক পেশায় নিযুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তিনি আমাকে প্রাথমিকে সহকারী শিক্ষক হিসাবে চূড়ান্তভাবে সিলেক্ট করেছেন। খুশির সংবাদটা কিন্তু আমি বেশ অনেকদিন আগেই পেয়েছি, তবে এই যে বললাম স্বাস্থ্য পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দেওয়া, সেগুলো নিয়ে বেশ অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সেই জন্য ভিডিও ক্লিপসগুলো থাকা সত্ত্বেও এডিট এবং ভয়েসিংয়ের জন্য আমি আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। কিছু ভিডিও আমার ছিল আগে, সেগুলোই আমি মাঝে মধ্যে শেয়ার করছিলাম। ইউটিউবেও আমি কিন্তু রেগুলার হতে পারছিলাম না ব্যস্ততার জন্য। তো যেহেতু আপনারাও আমার ছোট্ট একটা ফ্যামিলি, আপনাদের সাথে আমি খুশির খবরটা কিভাবে শেয়ার না করি, তাই সমস্ত ব্যস্ততা কাটিয়ে নিয়ে আজকে ভিডিওটা এডিট করেই ফেললাম। আপনাদের সকলের মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কর্মক্ষেত্রে সম্মানের সাথে কাজ করতে পারি। আর আমার এই ছোট্ট স্বপ্ন পূরণের গল্প থেকে আমি এটুকু জিনিস বুঝতে পেরেছি, পরিশ্রম সফলতার চাবিকাঠি। চাওয়ার মতো চাইতে পারলে, সঠিকভাবে আপনি যদি শ্রম দিতে পারেন, আল্লাহ তাআলার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে। তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।